কোথাও কাকা, কোথাও আবার শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠেছিল আগেই। আর এবার নন্দীগ্রামে খোদ ভোটার জুলফিকারের বিরুদ্ধে বিডিও অফিসে পৌঁছে গেলেন কাকা। আমি জুলফিকারের বাবা নই বলে বিডিওর কাছে কাকা নালিশ জানালো। ছোট থেকেই কাকার কাছে মানুষ, কাকাকেই বাবা বলে জানতেন। ভোটার লিস্ট নিয়ে কারচুপি সামনে আসতেই আজব দাবি করলেন জুলফিকার। গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তে বাংলাদেশিরা ভিড় করেছেন। আর এবার যে ছবি সামনে আসছে, জনশূন্য মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড মধ্যমগ্রামের মাঠপাড়ার গোটা গ্রাম খালি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, মধ্যমগ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া, এবং সেখানে গোটা গ্রাম, যেখানে প্রায় ১০০টি পরিবার বসবাস করত, তারা সেখানে নেই। এবং এখানকার বাসিন্দারা কাগজ কুড়োনো, জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, এখানকার বাসিন্দারা নাগরিক সুবিধাও পেতেন, আর সেই গোটা গ্রামটি একেবারে খালি হয়ে গিয়েছে। ২০০২-এর ফর্মে নাম না থাকায় সবাই চলে গেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আর এই নিয়ে সরাসরি কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণের কাছে আসবো, তবে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে গোটা গ্রামে প্রায় ১০০টির বেশি পরিবার থাকতো, এবং তার মধ্যে কোনো পরিবারই আর নেই। গোটা গ্রামটাই একেবারে জনশূন্য। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ার পর মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটুলি মাঠপাড়া, সেখানে বাংলাদেশিরা যেখানে বসবাস করতেন দীর্ঘ বেশ কিছুদিন ধরে, তারা এসআইআর এর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পাটুলি মাঠপাড়ায়। এখানে একটা পুরোপুরি জনবসতি ছিল, একটা গ্রাম ছিল, গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাঠপাড়ায়। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো। এখানে কতজন বসবাস করতেন? তাই ১০০ জনের কাছাকাছি হবে। কবে চলে গেল? তা দিন ২০-২৫ হবে। কেন চলে গেল তা কি করে বলবো, ওদের ভোটার লিস্টের নাম ছিল, বলে এসআইয়ের জন্য ওরা চলে গেছে। নাম ছিল তাও চলে গেল? তা ২০০০ সালে নাম ছিল না বলে, ২০০০ সালে নাম ছিল না, এমনি সমস্ত কাগজপত্র সব ওদের ওরা স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে A to Z কাগজ, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছুই ওদের আছে। হ্যাঁ, রেশন কার্ড থেকে শুরু করে সব কিছুই থাকা সত্ত্বেও ওদের ২০০০ সালের নাম না থাকার কারণেই তারা চলে গেছে। চলে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলে। কোথায় গেছে ওরা বাংলাদেশ, একদম গেল। বাংলাদেশে যে বর্ডার তো খুলে দিয়েছিল ওই টাইমে ওরা স্যালেন্ডার হয়েই মোটামুটি গেছে, স্যালেন্ডার হয়েই চলে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার হবে তো, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব কিছুই ওদের ছিল। ভোট পেতেন? ডকুমেন্টস, হ্যাঁ ভোট, হ্যাঁ নিশ্চয়ই ভোট দিত। কিন্তু এখানে বসবাস করেছে এখানে অন্তত ৩ বছর, এখানে ৩ বছর, আর হুমায়ুপুরে ছিল ওরা অনেক বছর। ভোটার তালিকায় কোথাকার নাম ছিল? হুমায়ুপুরের ওখানে ভোট দিত? হ্যাঁ, ওখানে ভোট দিত। এই আধার কার্ড ছিল, সব ছিল ওদের। লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার সবই পেত ওরা, রেশন তুলতো, সব কিছু পেত ওরা। অন্তত নেই করে 15-20 বছর আগেকার জন্ম সার্টিফিকেট করে নিয়েছি। আমাদের নেই, কিন্তু ওরা করে নিয়েছে। কি বাংলাদেশ? না, আমরা বাংলাদেশ থেকে আসবো কি করে? আমাদের ওই টাইমে আমাদের ছিল না, আমার আব্বারা করেনি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এখানে একটা সময় জনবসতি ছিল, প্রায় ১০০-র কাছাকাছি পরিবার বসবাস করতেন, কিন্তু তারা আজকে যেহেতু এসআইআর রাজ্যে চালু হয়েছে, ২০০২-এর ভোটার তালিকায় তাদের নাম নেই, এবং সেই কারণে এদেশ থেকে তারা বিতাড়িত হতে পারেন সেই আশঙ্কাতেই তারা ইতিমধ্যেই বাংলাদেশে পাড়ি দিয়েছেন, এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। সরাসরি কথা বলবো, সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, স্থানীয় কয়েকজন মানুষের বক্তব্য আমরা শুনছিলাম যারা এখানে থাকতো, এবং তাদের বক্তব্য হচ্ছে যে এমনিতে সব কাগজপত্রই তাদের ছিল, কিন্তু ২০০২-এর নাম না থাকার জন্য তারা সবাই এখান থেকে চলে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর এরকম প্রায় ১০০টি পরিবার, তারা এখানে থাকলো কিভাবে? এখানে অমৃতা সেই প্রশ্নই উঠছে, এবং শুধু তাই না, এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা, তারা একাধিকবার ভোট পর্যন্ত দিয়েছেন। অর্থাৎ ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পেতেন এই বাংলাদেশিরা। এরা অনুপ্রবেশ করে এসেছিলেন এবং এখানে বসবাস করতেন। তার আগে থাকতেন হুমায়ুপুরে। এরাই এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। আমি ক্যামেরাম্যান প্রবীর থেকে দেখাতে বলবো যে গোটা এলাকা কার্যত জনশূন্য হয়ে গেছে। শতাধিক মানুষ এখানে বসবাস করতেন। এই ঘরগুলো একসময় জমজমাট ছিল, একাধিক পরিবার এক একটি ঘরে থাকতেন, এবং তারা বেশ ঘন জনবসতিপূর্ণ এলাকা ছিল এই মাঠপাড়া এলাকা।
সেখানে আজকে তারা কেউ নেই এবং তারা বেশ কিছুদিন আগে চলে গেছেন। যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়েছে এবং এসআইআর চালু হওয়ার কারণে 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই। অভিত তোমাকে গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছে যে গোটা গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো মানুষজন নেই, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের ছড়িয়ে ছিটিয়ে তাদের সামগ্রী পড়ে রয়েছে। তারা প্রত্যেকেই বাংলাদেশে চলে গেছেন, ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন। তারা একসময় বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, কেউ কাগজ কোড়ানির কাজ করতেন, কেউ দিনমজুরের কাজ করতেন। গোটা ঘরগুলো এখন কার্যত জনশূন্য। এর আগে আমরা দেখেছিলাম মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ড বিশ্বাসপাড়া এলাকায়, একই ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায়, সেখানে দেখেছিলাম যে মানুষজন ঘরে তালা লাগিয়ে তারা চলে গেছেন বাংলাদেশে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ঝুপড়ি ঘরে তারা বসবাস করতেন, বাসের স্ট্রাকচার, এবং তারা এখান থেকে চলে গেছে। এখানে কতজন থাকতেন আগে? কদিন আগে চলে গেছে? চলে গেছে 2 মাস হয়ে গেছে। কি জন্য চলে গেছে? এই ওরা বাংলাদেশি, এসআইআর হচ্ছে বলে ওই সমস্যার জন্য। ওদের ভোটার কার্ড ছিল তো? ওদের কিছু ছিল না। এলাকার লোকদের ভোটার কার্ড ছিল। এরা কি কাজ করতো? এরা আমি অতটা জানি না। ওরা ওই সব ক্যাঁচড়া কুড়ানো কাজ করতো। অর্থাৎ দিনমজুরের কাজ করতেন। এলাকার বাসিন্দারা বলছেন যে তারা যেহেতু বাংলাদেশি, তারা চলে গেছেন বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে পাড়ি দিয়েছেন তারা, এবং এই মুহূর্তে তাদের সমস্ত ফেলে যাওয়া জিনিসপত্র পড়ে রয়েছে। একেবারে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে গোটা এলাকা। বিশ্বাসপাড়া এলাকায় যখন তারা চলে গেছিল, সেক্ষেত্রে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন তারা সরকারি সুযোগ সুবিধা পেতেন। আর সেই এলাকার পর সমীরণ বাটপাড়া এলাকা, এবং সেখানেও একই ছবি সামনে এলো, গোটা গ্রামটাই একেবারে জনশূন্য হয়ে গিয়েছে। সঙ্গে থাকো সমীরণ। একদিকে মধ্যমগ্রামের এই ছবি, আর এসআইআর আবহে এরকম একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অনিয়ম হয়েছে ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে। এসআইআর বড় বালাই। এবার সন্দেশখালীতে যে ঘটনা সামনে এলো, যেখানে শ্বশুরকে নিজের বাবা বানিয়েছেন একজন, এমনই অভিযোগ উঠছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেনমজুর পঞ্চায়েতের 147 নম্বর বুথে। এবং অভিযুক্ত ওই যুবকের নাম হচ্ছে আবদার শুকুন মোল্লা। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তার শ্বশুর আব্দুর রহিম মোল্লাকে বাবা সাজিয়ে তিনি ফর্ম পূরণ করেছেন। মা বাবা বেঁচে না থাকায় এই কাণ্ড। তিনি ভারতীয়, এমনই দাবি অভিযুক্তের। আমি বাংলাদেশি নয়, আমি ইন্ডিয়ারই ছেলে। আমার ফকিরতাগিয়া বাড়ি। আমি আমার বাবা সরবেড়িয়া ফকিরতাগিয়া। আমার বাবা মা নেই, তাই আমি এসে আমার বাঁচতে হবে। বাঁচার জন্য আমি শ্বশুরের হাত ধরে আমি কাগজপত্র তৈরি করি। মারা গিয়েছে। আমি যখন 5 মাসে পেটে, তখন বাবা মারা গিয়েছে। আমি জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমার মা দেখি, বিয়ে করে তারপরে আমি এখানে এসে ভোটার হয়েছি। আর ভোটার তালিকায় তোমার পিতার নাম দেওয়া রয়েছে রহিম মোল্লা। রহিম মোল্লা কি তোমার শ্বশুর? হ্যাঁ। ছেলেটার বাবা মা নেই। আচ্ছা। বিয়ে দেওয়ার পরে আগে জানিনি যে আমি যে কাগজপত্র ওদের আছে কিনা। না থাকার পরে বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা হয়ে গেল, কাগজপত্র একটা প্রয়োজন, তো সেই সূত্রে ওদের কাছে গিয়েছিলাম আমি। তো ওরা বললো যে তুমি ওখান থেকে পঞ্চায়েত দেখিয়ে কাগজপত্র তৈরি করো, ওর তো কেউ নেই, তোমার ডকুমেন্ট করো। বাড়ি ফকির থেকে বিয়ে শাদী দেখাশোনা হয়ে বিয়ে শাদী হয়েছে। হ্যাঁ, ওখানে বাড়ি, ও নানাদের বাড়ি মানুষ। না বাংলাদেশি না, তার প্রমাণ যদি জিজ্ঞেস করতে, নানারা আছে এখনো বেঁচে, ঠিক আছে, নানা মামারা আছে, যদি হয় সেখানে নিয়ে যাওয়া হবে, দেখানো হবে। তার ডকুমেন্টস, তার নানা 2002-এর ভোটার লিস্টটি আমার কাছে আছে, বা আধার কার্ডের যারা, আই কার্ডের যারা দিয়েছে, যদি কোনো অসুবিধা হয় তার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।